আমিও বানিয়ে ফেললাম কাচের পায়েস কিংবা কাচের রসমালাই। এই টপিকটা এখন ভীষণ ভাইরাল হয়েছে। তো চলেন দেখি কিভাবে তৈরি করি কাচের পায়েস। কাচের পায়েস তৈরি করার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে সাবু। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। এমনভাবে পানি দিব যে পানিটা সাবুর গায়ে লাগা লাগা হয়ে থাকবে, এক্সট্রা বেশি পানি যেন না হয়। তার কারণ এই সাবুটা ভিজে গেলে আমাদেরকে চটকে নিতে হবে। তো আমি 2 থেকে 3 ঘন্টা এই সাবুটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এই যে পানিটা সবটুকু পানি এই সাবু অবজার্ভ করে নিচ্ছে। এখন এই যে দেখেন সাবুটাও কিন্তু ভিজে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে ভালো মতো চটকে নিতে হবে। চটকে একটা বেশ মাখো মাখো টাইপের একটা ব্যাটার হবে। তো এই জন্য পায়েস তৈরি করার জন্য দুধ তো লাগবেই। আমি এখানে ঘন করে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি এবং গোড়া দুধও মিক্সড করেছি। তো দুধটা ছোটো এলাচ দারচিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়ে এই যে এখন জোরটা একটু কমিয়ে দিয়ে এই সাবুর যেটা সাবু ভিজিয়ে রেখেছিলাম এই সাবুটা এখন হাত দিয়ে একটু গোল শেপ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে দিতে পারেন অথবা কেউ চাইলে একটু চ্যাপটা করেও দিতে পারে, কোনো অসুবিধা নাই। তো সাবুটা যখন দিতে হবে তখন কিন্তু চুলার আঁচটা একদম লো করে দেওয়া লাগবে। তার কারণ না হলে সাবুটা যেহেতু কাঁচা সাবু রয়েছে, এটা যদি খুব বেশি ফুটন্ত অবস্থায় দেন তাহলে কিন্তু সাবুগুলো সব দুধের সাথে একদম ছড়িয়ে যাবে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সাবুগুলোও সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। তো সাবুগুলো সিদ্ধ হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে আর ভয়ের কোনো কারণ থাকবে না। তো এই যে দেখেন আমার সাবুগুলো প্রায় অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিব আমি চিনি। এটা হচ্ছে চিনি যার যেভাবে আর কি যতটুকু পছন্দ করেন সেই মতো চিনি দিলেই হবে। আমি আমার পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়ে নিয়েছি। তো একটু কম মনে হচ্ছিল, আবার পরে আমি একটু চিনি অ্যাড করেছি। এই গরমের মধ্যে এই সাবুর পায়েস বা রসমালাই বা কাচের পায়েস যেটাই বলেন না কেন, এটা কিন্তু ফ্রিজে রাখার পর যখন জমে যাবে রসমালাইয়ের মতো, এই রসটা একদম ঘন করে ফেলতে হবে আপনাকে। দুধটা খুব বেশি ঘন করে দিয়ে চাইলে কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। এই কাচের পায়েসটা এখন আর কি ফেসবুক জুড়ে সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাই কিন্তু দেখছি যারা রান্না নিয়ে কাজ করছে এই সাবুর পায়েসটা আর কি ভিডিও আপলোড করছে। তো আমিও বানিয়ে ফেললাম। তো না খেলে আসলে বোঝার মতো অবস্থা নাই যে এটা এতটা মজাদার। সাবু গরমের দিনে পেট ঠান্ডা রাখে, এটা তো একদমই অনেক স্বাস্থ্যসম্মত একটা পায়েস বলতে পারেন বা রসমালাই। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন এই সাবুর গোল্লাগুলোর সঙ্গে এই একদম মালাইটার একদম গায়ে গায়ে লাগা লাগা হয়ে যাবে, সেই সময় খেতে যে অসম্ভব মজা। একবার একটু মুখে দিলেই বোঝা যাবে। সাবু যেহেতু এমনি ঠান্ডা আর একটু বিজলা টাইপের জিনিস, এটা খুবই হেভি টেস্টি একটা খাবার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। ভালো লাগলে আপনাদের মন্তব্য প্রকাশ করতে পারেন, ভালো না লাগলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আমি একটু কাঠবাদামের কুচি উপর থেকে ছিটিয়ে দিলাম, এটা খেতেও মজা লাগবে আর গার্নিশের জন্য দিয়েছি। তো দেখেন আরেকবার আমি একটু উঠিয়ে দেখিয়ে দিলাম। এত দারুণ একটা আইটেম, আসলে না করলে বোঝার মতন অবস্থা ছিল না। আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি ভালো থাকবেন। শুভরাত্রি।